তাদের বাড়িতে যাইতে আসতে, তাদের সাথে দেখা সাক্ষাৎ ইত্যাদি, এই সত্যি কিনা? এই তো আমাদের হয়। আমরা যারা পরিশ্রম করি, শ্রম বিক্রি করি, তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আনন্দ আসে না, আসে? এই বাস্তবতা। আমার এরকম অনেক দেখা, এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এই ছবিগুলো আমার জীবন থেকে দেখা। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি এরকম কঠিন পরিশ্রম করতে। একটা সময় আসে তখন শুধু একটা কাজ থাকে, বেশিরভাগ লোক গিয়ে দেখা হতাশাগ্রস্ত হয়ে যায়, মাথায় হাত দিয়ে বসে পড়ে। এখন এই যে আমি তো এখানে একটা জাস্ট ফ্যান লাগিয়ে দিচ্ছি, এখানে যদি আপনি একটা ফ্যান না লাগায়, আপনি যদি তার আশেপাশে 2-4টা ফ্যান লাগান, তারপরে কিন্তু তার যে মাথার যে গরম, তার যে এটা কমবে না, কমবে। এটি কিন্তু বাস্তব। এখানে একটি ছবি দেখানো হয়েছে। অনেক সময় মানুষ কথা বলে না, কথায় ছবি কথা বলে নাকি? এই ভদ্রলোক বলছেন, আমার বয়স এখন 50, বাট আমাকে দেখতে 85-র মতো লাগে। আমাদের সমাজে এরকম আছে না? আছে, আছে। আমি অনেক দেশে ভ্রমণ করার সময় অনেককে দেখছি, আমাকে জিজ্ঞেস করে একটু গেস করো আমার বয়স কত। তো আমি যখন বলছি 28, 26, 27 ইত্যাদি, তারা বলে আমার বয়স 42, 45। কেন হয় জানেন? দুইটা জিনিস। একটি হলো তাদের যে দৈনন্দিনের খাবার, সেই পরিপূর্ণতা সেটা পায়, সাথে সাথে তাদের মনের যে খোরাক, তারা সারাক্ষণ হ্যাপিনেস থাকে। এই দুইটা জিনিস যদি মানুষকে করতে পারে, তার বয়স অনেক কম বোঝা যাবে। আপনি কি একমত? আমরা চাই এটা? বলছেন, আমি এখন সাফার করছি অনেক হেলথ প্রবলেমে, আমার অনেক অসুস্থ। আমি কেন? আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিনি। আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় যে আমি কেন এই কাজটা করলাম না, কারণ আমি ভবিষ্যৎ চিন্তা করি। আপনি কি আমার সাথে একমত? এই যে কথা, এই যে কথা বলছেন, এই কথাটা আমার মনে হয় আমাদের সবারই মনে হয়, ঠিক না? বলছেন, আমি এখন ভয় পাই এই সমাজে থাকতে, আমি আর এই সমাজে থাকতে চাই না। এই কথাগুলো কেন বলছি জানেন? এই ডিএক্সএন কে বুঝেন নাই, আমি যতটুকু বুঝছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি নাকি? ডিএক্সএন বুঝেন নাই অনেক লোক আছেন, এখনো বলেন এটা একটা উৎকৃষ্ট কোম্পানি। অনেকে বলেন যে এটা একটা এই প্রোডাক্টের জন্য তাদের ভালো লাগছে বাস। আর অনেকেই বলেন কি জানেন, ফুল সলিউশনের কোম্পানি। কি সলিউশন? হ্যাঁ, জানেন কি? হেলথ এন্ড ওয়েলথ, এই দুইটা কিন্তু মানুষের জীবনে সবাই চায়, তাই না? হ্যাঁ, আমরা ভুলে যাই স্বাস্থ্যের কথা, বাট যখন অসুস্থ হয় তখনই বুঝতে পারে মানুষ স্বাস্থ্য কত গুরুত্ব, ঠিক কিনা? এখানে আমার একটি কথা মনে পড়ে, আমি যখন ঢাকাতে পড়ালেখা করতাম 1981 ব্রেকিংটাকে দেশ থেকে বেরিয়ে যাই আমি 1982 তখন। তার আগে যখন এখানে পড়ালেখা করছি, হোস্টেলের দেওয়ালে লিখে রাখছিলাম, কর্মহীন জীবন, হতাশার কাফন চরণ একটি জীবন তোলা। কেন? তখন শুধু চিন্তা করছি কিভাবে একটা চাকরি পাওয়া যায়। আমি স্কুইপেও আমার কিছুদিন চাকরি করছি, স্কুইপ কোম্পানিতে, টঙ্গিতে। তো খুব আশা ছিল যে ভালো একটা চাকরি করবো, যা হোক এর বিদেশে ইয়ে হয়, ডেলিগেট আসে, আমাকে নিয়ে যায় 1982। এরপর দীর্ঘদিন অনেক আনন্দে কাটছে। মাঝখানে যখন এই ডিএক্সএল ঢোকার আগে লাংস প্রবলেমকে খুব কষ্ট করি, শরীরে অনেক বড় বড় ডাক্তার দেখাচ্ছে, তখন সারাক্ষণ শুধু মনে করতো অসুস্থ জীবন, হতাশার কাপন জড় একটি জীবন তোলা। আপনি বিশ্বাস করেন এই কথা? যিনি অসুস্থ তিনি জানেন যে সুস্থতার জন্য কত কষ্ট তাকে করতে হয়, কত অর্থ ব্যয় করতে হয়, কত দিন তাকে পার করতে হয়। আপনি কি একমত? ঠিক এই ভদ্রলোক বলছেন যে আমি এই সমাজে আর বেঁচে থাকতে চাই না। বলে না এরকম? অনেক অসুস্থ লোক দেখবেন তাকে দেখার কেউ নাই, তখন বলে যে আমাকে যত তাড়াতাড়ি আপনি নিয়ে যান ততই ভালো। সত্যি কিনা? কেন? হ্যাপিনেস নাই। অনেকে রিটায়ার্ড হওয়ার পরে সময়টা কাটে এভাবে। আমার শ্রদ্ধেয় হেলালি ভাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। হেলালি ভাই চিনেন কি ওইখানকার? আপনি চিনেন? আপনি কি? ও হ্যাঁ,
হেলাল ভাই সবসময় বলতেন, পাঠান ভাই আমি ডিএক্সএন যোগ দিছি কেন জানেন? আমার বাকি জীবনটা আমার ছেলেদের কাছে হাত না করতে হয় যে আমাকে কিছু দাও, আমার বাকি জীবনটা যেন আমি সুস্থ থাকতে পারি। এই ডিএক্সএন প্রোডাক্টগুলো অনেক উপকার করে হেলথের জন্য, সাথে সাথে আমি বাকি জীবনটা যেন কারো হাত না পাতি, এই জন্য আমি ডিএক্সএন। ক্লিয়ার আপনারা? হেলাল ভাই সবসময় বলতেন। আমি এখন বুঝতে পারি এই প্রবাস থেকে আসার পরে অনেকেই কিন্তু বন্ধুবিহীন চলে। জানেন কেন? প্রবাস থেকে আসার পরে সবচেয়ে বড় তার বন্ধুত্ব হয় তার পয়সা। যারাই তার সাথে বন্ধুত্ব করে কিছুদিন টাকা পয়সা নিয়ে তারপরে আর তার পাশে কেউ থাকে না। প্রবাসীদের কোনো কিন্তু খুব কম লোকই আছে বন্ধু আছে। আপনি কি আমার সাথে একমত? জানি না কেউ প্রবাসে আছেন কিনা। এটা আমার অভিজ্ঞতা কিন্তু আমি বলছি। যাই হোক, তো ইভেন যারা রিটায়ার্ড হয়ে যায় জীবনের শেষ মুহূর্তটা খুব কষ্টে কাটে। সরকারি চাকরি করে আর কোন কর্পোরেট থেকে রিটায়ার্ড হন, ঠিক না? আর এই ডিএক্সএন থেকে যারা রিটায়ার্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ তাদের খুব আনন্দে কাটবে। আমি সেই কথাগুলো বোঝানোর জন্য এইরকম জীবন, আপনি কি এই ধরনের জীবন চান? জি। দেখেন জীবনের শেষ মুহূর্তটা কত কষ্ট করে তাদের কাটবে। আছে আপনাদের কোনো আপনি শুনেন এরকম হয়েছে? টুডে আমাদের আরেকটা হেলথ রিয়েলিটি বাস্তবতা, মানুষ আস্তে আস্তে দুইটা জিনিস পায় না, একদিকে ভালো খাবার, আরেকদিকে আর্থিক সচ্ছলতা। এই দুটো জিনিসই মানুষকে অসুস্থ ফেলে দেয়। এরপরে যখন সে অসুস্থ হয়ে হসপিটালে যান তখন কিছু ভালো জায়গায় ভালো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয়। ঢাকা মেডিকেল আপনি যাই দেখেন, একটু একটু কষ্ট করে বিশ্বাস না করেন, অনেক মেডিকেল সরকারি মেডিকেল যাই দেখবেন অনেক লোক কষ্টে আছে। অসুস্থতার যত কষ্ট তার থেকে বেশি কষ্ট তার থাকা খাওয়া, ঠিক না? আর এরপর যদি আমি এই ধরনের বড় বড় হসপিটালে যাই বাড়িঘর বিক্রি করে, তারপরে কি আমাকে কেউ নিশ্চিত দিতে পারবে যে ফুল সুস্থ আসবো? না। আমার কথা কি আপনি বুঝতে পান? হ্যাঁ, আপনি ছবি করে নামিয়ে দিয়ে আমরা কথা বলতে পারি? হ্যাঁ, আচ্ছা। তো যে কথা বলতেছিলাম, আমাদের জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি? প্রথম স্বাস্থ্য, তাই না? এই স্বাস্থ্যের জন্য যদি কেউ অসুস্থ হয় আমি বড় হসপিটালে যাই, তারপর কি সুস্থতার জন্য কি দিতে পারবে? এই সুস্থতার জন্য কি কোনো নিশ্চয়তা দিতে পারবে না? তাহলে যদি না পারে, আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমাকে আমার স্বাস্থ্যের জন্য আগেই যত্ন নিতে হবে যেন আমাকে অসুস্থতা থেকে দূরে রাখি। আপনি কি একমত? জি। তাহলে এটা আমাকে করতে হবে না? না অন্য কেউ করে দেবে? আমাকে করতে হবে। এভাবেই আপনি যত বড় হসপিটালে যান না কেন, সুস্থতার জন্য আমাকে নিজেকেই করতে হবে। এই যে আমি আপনাদের সামনে দুইটা জিনিস দেখেছি বাস্তবতা, একটি হলো স্বাস্থ্যের কিভাবে মানুষ অসুস্থ হয়, এবং মানুষ আরেকটু অসুস্থ হয় অতিরিক্ত চাপে, ব্রেনের যে কি বলি স্ট্রেস, এইটাও মানুষ অসুস্থ হয়। আর এই যে কথাগুলো বললাম এতক্ষণ আমি আপনাদের, এই কথাগুলো কি আপনাদের মন কথা ছিল? না, মন মতে। হ্যাঁ, ঠিক আছে। আপনি কথা বলেন না কেন? তাহলে আমি নেক্সট স্টেপ যাব। তাহলে বুঝবো যে আমি যা বলছি আমার ভাইদের সাথে যা শেয়ার করছি, আমার ভাইয়েরা বা বোনরা বুঝছে আমার কথাগুলো। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ করে, এই কথাগুলো কি আপনাদেরও মনের কথা ছিল না শুধু আমার? এখন আমাদের কি করণীয়? আজকে এমন এক ট্রেনিং এর জায়গায় আসছেন, এখানে কোনো প্রফেসর নাই, এখানে কোনো ছাত্র নাই, আমরা সবাই ডিএক্সএনের সদস্য, অথবা যারা সদস্য হন নাই তারা হয়ে যাবেন। একজন একজনের সাথে শেয়ার করি এবং এর থেকে শিখি। আপনি কি একমত? কেউ এখানে আসে না যা প্রফেসর বা শুধু শিখাইতে আসেন না, তিনিও একজন ডিএক্সএনের সদস্য। তার কথাগুলো বললেন, হয়তো আপনার দুদিন আগে আসছেন তিনি, আমি হয়তো আপনার দুদিন আগে আসছি। আমি যা জানি আপনারা হয়তো বা তা জানেন না, আপনারা যা জানেন তা আমি জানি না, ঠিক না? আমি এই কথাগুলো শেয়ার করতে আসছি।
আমি আমার মনের কথা বলবো, এই মনের কথা থেকে যদি আপনাদের মনের কথা থাকে, এরপর আমরা সবাই মিলে একটা ডিসিশন নিতে কি করণীয়। হেলথ ফ্রিডম যাদের সাথে সাথে যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদের কিন্তু জীবনটা কাটে এইভাবে, আর এইটা কিন্তু আমরা আশা করি, নাকি আশা করি কিনা? হ্যাঁ, পরিবারদের নিয়ে সুখে থাকা। যদি আমি একাধিক পরিবারকে বিদেশ দেখছি, রিয়েল আনন্দ কি জিনিস পরিবারটাকে দেখতে বোঝা যায়। আর আমাদের সমাজে অনেকে অনেক বড় বড় বাড়ি গাড়ি আছে অনেক, কিন্তু বাস্তবে কিন্তু তারা আনন্দে নেই। জানেন কেন? আর্থিক সচ্ছলতা আছে, স্বাস্থ্যের যে ফ্রিডম, হেলথ ফ্রিডম, যে পরিবারে স্বাস্থ্য সুস্থ নাই, ইভেন আমাকে নিয়ে যদি চিন্তা করেন, আপনাকে নিয়ে আপনি চিন্তা করেন, আপনার যত টাকার মালিক হন না কেন, আপনার কিন্তু সুখ আসবে না। সুখ আসে দুইটা কারণে, একটি স্বাস্থ্য সুস্থ, আর একটা আর্থিক সচ্ছলতা। আপনি কি আমার সাথে একমত? হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু সবাই আশা করি যে আমাদের জীবনের শেষ মুহূর্তটা এইভাবে আনন্দ কাটে। ভাই সেন্টার করবেন না প্লিজ। আমি জানি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের আছে, যার ফলে আপনারা কথা বলেন, কিন্তু প্লিজ এই ফ্যানটা চালিয়ে দিতে বলছে, দেখেন তো ফ্যানটা চালিয়ে দিতে তো গরম। হ্যাঁ গরম, তাহলে চালিয়ে দেন, তাহলে চালিয়ে দেন, গরম হয়। চলে তো ওকে। তো আমরা আশা করি আমাদের জীবনের শেষ মুহূর্ত পরিবারদের নিয়ে সুখে থাকতে, তাই না? আচ্ছা, এখন আমি কিন্তু বলছি ভাই এই ফ্যানটা বন্ধ করে দেন, তাহলে এই ফ্যান কেউ নাই, ওই আওয়াজ এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো, এই ফ্যানটা। তো আমি কিন্তু বলছিলাম সুখের বড় কারণ স্বাস্থ্য সুস্থ থাকা এবং আর্থিক সচ্ছলতা। এখন আমরা অলরেডি সলিউশন পেয়ে গেছি, নাকি? সলিউশন পেয়ে গেছি, কি করতে হবে আমাদের? ভালো খাবার কি তা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাই না? 80% অ্যালকালিন ফুড খাইতে হবে, যে সেগুলো কি কি? শাকসবজি ইত্যাদি ইত্যাদি। এখন শুধুই খাবার থেকে সাথে সাথে খাবার যখন সুস্থ রাখে, মানুষ কিন্তু বাহ্যিক সুন্দর থাকতে চায়, বাহ্যিক সুন্দর থাকতে চায় না, নাকি? আমরা প্রতিদিন সাবান দিয়ে গোসল করি, টুথপেস্ট লাগে আমাদের, তারপরে শ্যাম্পু দিয়ে আপনার করি ইত্যাদি। এই যে দেখছেন প্রোডাক্টগুলো দেখছেন, এই প্রোডাক্টগুলো সুস্থ লোকে ব্যবহার করতে পারে, অসুস্থ লোকে ব্যবহার করতে পারে। এগুলো কোনো ওষুধ না, এগুলো ব্যবহারিক জিনিস, নাকি? আর কিছু আছে খাবার, কিছু আছে ব্যবহার। এই জিনিসগুলো সব এই বাহ্যিক সৌন্দর্য থাকার জন্য প্রতিদিন যে আমরা কম বেশি সবাই কিন্তু ক্রিম, এই তারপর আপনার তেল, এইসব জিনিস ব্যবহার করি। আমাদের কাছে এই জিনিসগুলো আছে। এখন ডিএক্সএন, অনেকেই মনে করেন ডিএক্সএন কিন্তু ওই ধরনের ডাইরেক্ট সেলিং কোম্পানি না। ডিএক্সএন 8-10টা কোম্পানির মতো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি। আপনি কি একমত? হ্যাঁ, ডিএক্সএন কি করে? ডাইরেক্ট সেলিং কোম্পানি ঠিকই, বাট দৈনন্দিন জীবনে যেসব প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্টগুলো দেয়, তার বিনিময়ে টাকা নেয়। এক্সট্রা কোনো টাকা নেওয়া হয় আপনাদের কাছ থেকে? না না। অনেক কোম্পানি কিন্তু আছে, আমি নাম বলবো না, অনেক কোম্পানি আছে যে টাকা নেয় কোনো একটা এই প্রোডাক্ট দেখে, সেই প্রোডাক্ট কোনোদিন সদস্যদের হাতেও আসে না, আর সেটা যা 2 টাকার জিনিস 200 টাকা নিয়ে নেওয়া হয়। আপনাদের কাছ থেকে এমন কিছু নেওয়া হয় না কিন্তু, নাকি? যা শুধু প্রয়োজন সেই জিনিসগুলোই নেওয়া হয়। এক্ষেত্রে যারা আমার সাথে একমত তাদের আমি বলবো আপনাদের জন্য খুব সুন্দর একটি খবর, যে ডিএক্সএন এমন একটি কোম্পানি, তাদের জন্য শুধু যারা সুস্থ থাকতে চান, সাথে সাথে আর্থিক সচ্ছলতা পেতে চান, তাদেরকে মিস্টার লিন সুদেন বলছেন, ওয়েলকাম, আমার কাছে আসো। এটা একটা গ্লোবাল বিজনেস, গ্লোবাল অপরচুনিটি। সারা বিশ্বে কিন্তু আপনি ডিএক্সএন এর ব্যবসা করতে পারেন, সারা পৃথিবীতে। এখানে কিছুক্ষণ আগে ভাই বলছিলেন যে সৌদি থেকে আসছেন এক ভাই, সৌদি থেকে এই 2 ভাই, আরো আছে নাকি সৌদি আরবে? আমি নিজেও সৌদি থেকে আসছি, আমার মেম্বারশিপ সৌদিতে নেওয়া। তারপর সিঙ্গাপুর থেকে আসছেন এক ভাই, না? সিঙ্গাপুর থেকে আসছেন, সিঙ্গাপুর থেকে আসছেন। তো এমন সারা পৃথিবীতে
থেকে কিন্তু বিজনেস করা যায়। আমাকে একটা বিজনেসের কথা বলেন তো, যে আপনি এখানে বসে বসে সারা পৃথিবীতে বিজনেস করা যায়, এমন কোনো বিজনেস আছে আপনার জানা? হ্যাঁ, না জানেন? নাই। আমি যত এই সার্চ করে দেখছি, ওয়ান মার্কেট শুধু একটি কোম্পানি আছে, সেটা হলো ডিএক্সএন। Yes. আপনারা কি প্রাউড ফিল করতে পারেন? Yes. করেন কিনা? Yes. আজকে আমরা এমন একটি জায়গায় আসছি, সন্দেহে এই ডিএক্সএনের বিজনেস আপনি যদি যেভাবে নেবেন, কেউ যদি মনে করেন যে আমি এটা একটা ছোট্ট বিজনেস হিসেবে নিব, আপনার কাছে ছোট বিজনেস হয়ে থাকবে। আর কেউ যদি মনে করেন যে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হব, এখান থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার বহুত সুযোগ আছে, যা আপনি হাজারো টাকা লক্ষ টাকা খরচ করে ঢাকাতে কোনো অফিস করলে নেক্সট অফিস আপনি পাশের দেশ ইন্ডিয়াতে করতে পারবেন না। পারবেন? হ্যাঁ। এখন আমি ছোট্ট একটি গল্প বলি, আমার জীবনের বাস্তব গল্প। 2006 সালে যখন প্রথম মালয়েশিয়াতে যাই, আমি দুইবার মালয়েশিয়াতে ভ্রমণ করেছি। তো প্রথমবার যখন 2006 সালে যাই, তখন একজন পাইলট ট্রেনার ছিল, F-16 ফ্লাইটের ট্রেনার, এই ফাইটার ট্রেনার। উনি আমাকে বললো, পাঠান তুমি ডিএক্সএন কেন আসছো? আমি বললাম এই প্রোডাক্টগুলো ভালো, তারপর আর কিছু আছে? আমি বললাম হ্যাঁ, সাথে সাথে আমি ডিএক্সএনকে বলবো মিস্টার গানি আমাকে, হ্যাঁ ফাতিমা গানি আমাকে হোটেলে নিয়ে, তখন রাত প্রায় 12টা বাজে। উনি আমাকে বলতেছিলেন যে পাঠান, এই তুমি একটা মাইন্ড সেট আপ করো, আগামী দিন তুমি কি করতে চাও। আমি বললাম এই ডিএক্সএন আরো কিছু ভাইকে বলবো, এর থেকে একটা আসবে। তার মানে আমার কনসেপ্টটাই ক্লিয়ার হয় নাই। আমি আমার কথাই বলছি, আমার কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। কেন জানেন? বলেন তো, আমার কথা কি আপনি বুঝতে পারেন? আমার কনসেপ্টটা কেন ক্লিয়ার হয় না? আমি গুরুত্ব দেইনি। কেন? আল্লাহর দরবারে লাখ টাকা আমি মোটামুটি বেতনে চাকরি করতাম, আমার ফুল ফ্যামিলি টিকিট, যাবতীয় ইন্স্যুরেন্স, ঘর ভাড়া, গাড়ি, সব কোম্পানি এ টু জেড। এরকম 2-10,000 এর মধ্যে একজন হয়তো আছে, যেটা আপনার লাখ শুকরিয়া আদায় শেষ করা যাবে। তারপর আমি আর ডিএক্সএন কে এত প্রাধান্য দিইনি। আর উনি একজন পাইলট ট্রেনার হয়ে আমাকে বলছিলেন যে পাঠান, আগামী 3 বছর আমি চাকরি ছেড়ে দেবো, 3 বছর পরে। কেন? এখন আমার বেতন 33,000 রিয়াল, দিরহাম। আমি এখন আমার সাথে 27,000 রিয়াল আসে তখন। তো এইভাবে আমি চেষ্টা করব ম্যাক্সিমামটা করার জন্য, এবং 3 বছর আমি টার্গেট দিয়েছি, 3 বছরের মধ্যে চাকরি ছেড়ে দেবো। 3 বছরের মধ্যে আমার বেতনের টাকা থেকে বেশি এসে যাবে, আমি চাকরি ছেড়ে দেবো এবং এই ডিএক্সএনে থাকবো। আর আমরা ফ্লাইট নিয়ে ইউনাইটেড আরব আমিরাতের বাইরে যেতে পারিনি। আর ডিএক্সএন থেকে 3 বছরে আমি অলমোস্ট 30টা দেশ ভ্রমণ করেছি। তো পাঠান প্লিজ, তুমি ডিএক্সএন কে ভালোবাসার চেষ্টা করো, এবং ডিএক্সএন এর সাথে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম করে এই ধরনের প্ল্যাটফর্ম আপ মানে এই ধরনের কোম্পানি আর নাই। আমি বললাম ঠিক আছে, আমি তখন থেকে চেষ্টা করি, এবং ম্যাক্সিমাম চাকরির ফাঁকে ফাঁকি। আর আমার ফ্যামিলি যেহেতু ওখানে ছিল, তাদেরও টাইম দিতে হতো, আমার বাচ্চাদের নিয়ে ওই টিউশনে দিতে ইত্যাদি সব মিলিয়ে যত টাইম পেতাম চেষ্টা করতাম। এবং উইদিন 11 মাসের মাথায় আমি ডায়মন্ড হই। প্রথম চেক আসে আমার 10,321 টাকা, 23 টাকা, বাংলাদেশ টাকার প্রায় 2.5 লক্ষ 29 লাখ টাকা। এটা চাকরির ফাঁকে ফাঁকে আমি করতাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনুরোধ করব, প্লিজ আপনারা আজ থেকে যারা ডিএক্সএন এর মেম্বার, ডিএক্সএন কে বোঝার চেষ্টা করেন, ডিএক্সএন কে ভালোবাসেন, এবং ম্যাক্সিমাম টাইম দেই চেষ্টা করেন, টাইম অপচয় করেন না। আর যারা ডিএক্সএন এখন মেম্বার হন না, আমি বলবো এটা একটা বড় সুযোগ আপনাদের সামনে, এই সুযোগ হাতছাড়া করবেন না। আমার সাথে একমত? হ্যাঁ, কি সুযোগ করবেন বলতে পারেন? আমি যা বললাম ডিএক্সএন এত বড় কোম্পানি, হ্যাঁ তেন ইত্যাদি, এটা কিন্তু বাস্তব। আপনি বিশ্বাস করেন? বলেন তো কিসের জন্য করবেন ডিএক্সএন? বলেন একজন সাহস করে বলেন না। স্বাবলম্বী আর সুস্থ থাকা। কিভাবে থাকা যায় তাও কিন্তু বলছি। আমি কেন ডিএক্সএন করবো জানেন? স্বাস্থ্য সুস্থ থাকার জন্য, সুস্থ এবং সচ্ছলতা, বলছেন আর্থিক সচ্ছলতা, এই দুইটার জন্য আমি ডিএক্সএন করবো, ডিএক্সএন সাথে থাকবো। এবং এই যে একটা বন্ধু গ্রুপ হয়ে গেছে আজকে, দেখেন আমি কিন্তু আমাকে অনেক পার্টির সাথে তুমি আসছো। আমি বললাম ভাই আমি একটা পার্টি করি, ওই পার্টি এখানে নাই, এটা শুরু করছি, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ডিএক্সএন পার্টি করছি।
আমি বললাম এই পার্টিতে অন্যান্য পার্টি এই করে প্লিজ করে হ্যান করে দেবো চেন করে এটা তা বলে না, এরা বলে শুধু একজন আরেকজনের সাথে বলে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে আর্থিক সচ্ছলতা আনা যায়। কি সুন্দর পার্টি না এটা? আমার সেই পার্টি খুব ভালো লাগে, তো আমি এই জন্য একটু টাইম পেলে ওই পার্টির কাছে যাই, ওখানে বসে কফি খাই এবং এক ভাই শেয়ার করি। তো বললো তাহলে আমারও একদিন যাইতে হবে। কি ভাই ঠিক কিনা? অনেক বড় নেতা, ওনাকে নিয়ে গেছি, নিয়ে যে দেখাই আমার পার্টি কোথায়, তারপরে দুই পয়েন্ট সেল আছে এই যে ইয়ে হ্যাঁ স্কুল সিরিয়াল আর তোকে যেটা বেশ মোটামুটি 2700 রিয়াল, কিন্তু বড় নেতা 700 টাকা প্রোডাক্ট নিয়ে আসছে। এখন বলছে যে আমিও এখন টাইম পেলে আপনি এই পার্টির সাথে দেখো। তো আবার ক্লিয়ার হন আপনারা, আমি 3টা কাজে দান করি, হেলথ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এন্ড ট্রাভেল ফ্রিডম। আপনি কিন্তু ভুলে যান না। আমি অনেক দেশ ভ্রমণ করছি আলহামদুলিল্লাহ, 14টার মধ্যে দেশ, একাধিক দেশ ভ্রমণ করা হয়েছে আমার। আর অনেক দেশের ভ্রমণের সুযোগ আছে, বাদ যেতে পারি না যেহেতু আমি চাকরি করি, বলছি না। আর এখন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ফ্রি, এখন তো চাকরি নাই, আমি চেষ্টা করব যতটা পারি ম্যাক্সিমাম টাইমে আপনাদের সাথে থাকতে, এবং আমরা যদি সবাই একজন আরেকজনকে সহযোগিতা করি ইনশাআল্লাহ আরো সফলতা আসবে আমাদের সবার। তো আমি এভাবেই এই শ্রীলঙ্কা থেকে শুরু করে, ইন্ডিয়া থেকে শুরু করে, এদিকে আপনার সেই কি বলে কেনিয়া, আফ্রিকান কান্ট্রি, হংকং, চায়না, এগুলো মোটামুটি প্রচুর 14টা দেশ ভ্রমণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। লাস্ট আমি নিজের আবার কিছু কিছু দেশ আমি নিজেই ভ্রমণ করেছি। লাস্ট নভেম্বর ডিসেম্বরে ছিলাম আমি কানাডাতে, ইনশাআল্লাহ আবার এই কিছু যেতেছি কানাডা এই জানুয়ারি ইনশাআল্লাহ। তো যা হোক, যে কথাটা বলতেছিলাম, এই ডিএক্সএন কে কেউ আপনারা হকারের কোম্পানি মনে করেন না। আমার কথা কি একমত আপনারা? ডিএক্সএন কে আপনাদের মনে করতে হবে, তাহলে দেখবেন আপনি সফলতা এসে যাবে। ডিএক্সএন কে যদি ভালোবাসেন তাহলে দেখবেন আপনি নিজের থেকেই সারাক্ষণ আপনি প্রাউড ফিল করবেন যে আমি এমন একটা কোম্পানির সাথে আছি যে সারা পৃথিবীতে 160টার মতো দেশে এখন তার অফিস আছে। এখানে একটা টুথপেস্ট কিনলো সে পয়েন্ট এখন রয়েছে যায়, পৃথিবীতে আর কোথাও নাই। তাহলে কি প্রাউড ফিল করতে পারেন? তাহলে দেখবেন মনের মধ্যে শান্তি আসবে। যাই হোক, এইভাবে আমার জীবনে আমি অনেক সাকসেসফুল লিডারদের সাথে ঘোরার সুযোগ হয়েছে এবং বড় বড় উচ্চ শিক্ষিত আজকে ডিএক্সএন সুবাদে অনেক বড় বড় জায়গায় বসার, তাদের পাশে বসার সুযোগ হয়েছে। আপনি কি পারবেন? আপনি এখানে কেউ চাকরি করেন পারবেন? আপনার ম্যানেজিং ডাইরেক্টরের সাথে বা আপনার চেয়ারম্যানের গলার উপরে হাত রেখে কথা বলতে কি সম্ভব? আর এই ডিএক্সএন সম্ভব। ডিএক্সএন আমি মিস্টার লিমের সাথে একাধিকবার কথা বলছি, আপনারা দেখছেন একাধিকবার কথা বলছি, এবং সে খুবই একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে নাস্তা করছি শিবের ভিতরে, যেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ধনীরা যেতে পারে না, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট শিপ আমি দেখাবো না। তো এই হলো ডিএক্সএন, ক্লিয়ার কিনা আপনারা? যাই হোক, এইভাবেই আমার বাস্তবতা এক সময় ড্রিম ছিল। আমি এই শোনার আগে বেশ কিছুদিন ছিলাম এই আপনার বহুত আগের ঘটনা, 1981 থেকে। আপনি ইন্টারভিউর সামনে যে বিল্ডিংটা দেখছেন না, এই বিল্ডিং এর অনেক কিছুই আমার করা, অনেক কিছু সামনের যে বিল্ডিং, প্রথম বিল্ডিংটা ইন্টারভিউর সামনে। তো অনেক ড্রিম ছিল যে টাইম লাঞ্চ আর ডিনার করার জন্য এখন কিছু মানে সত্য, বাট এই ডিএক্সএন সুবাদে আল্লাহর দরবারে লাভ করতে অনেক 5 স্টার 7 স্টার থাকার সুযোগ ডিএক্সএন থাকে। তো এভাবেই আমি বলবো ডিএক্সএন একটা টিম ওয়ার্ক। আপনারা আজকে কেউ 2-3 ভাইকে নিয়ে আসেন, এমন কেউ আছেন? এমন কোনো ভাই নাই এখানে যার সাথে 2 ভাই আসছেন, 2 বন্ধু আসছেন? আছেন কেউ? আপনার সাথে কেউ আসছে? এরাই সফল। যে যত বেশি করে নিয়ে আসবেন তিনি তত সফল। আমার কথা কি আপনি বুঝতে পারেন? আমি যেখানেই গেছি দেখেন এই যে আমার টিম দেখছেন, এইভাবে টিম নিয়ে যে কোনো ট্রেনিং এ যেখানেই হোটেল বা কোথাও প্রোগ্রাম হয়েছে ম্যাক্সিমাম আমার সঙ্গী সাথীদের দিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি ডিএক্সএন কিন্তু একাধিকবার গেছি, আপনারা ডিএক্সএন দেখা একাধিকবার বেশ কয়েক বছর আগে আমি কনফিউজ আগে যাইতাম ডিএক্সএন